সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার বা সেন্টেন্স বাক্য নাম্বার 43। বলছি কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? এই ব্যক্তিগুলো তখন আমরা কি বলছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে উদাসীন ছিলাম, আমরা নামাজ পড়িনি, আমরা নামাজকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে জাহান্নামে তারা কিছু বুঝেছেন। নামাজের গুরুত্ব মানে এত, আপনি দেখেন মিশকাত শরীফের যান, ইবনে মাজাহ শরীফের মধ্যে যান, 51 নম্বর একটা হাদিস মুআয বিন জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআ মিনহু জিম্মাতুল্লাহ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজে নামাজ পরিত্যাগ করে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন জিম্মাতুল্লাহ, সে আমার জিম্মা থেকে দূরে সরে গেছে। নামাজের গুরুত্ব, আপনি আজ দিনমান এত ভালো কাজ করেছেন যে আমাদের জীবনে আমি এত ভালো কাজ কোনো সময়ই করিনি। আমি মনে করছি কি করেছি, আসরের সালাতটা তরক করে ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো কর্ম আসে, সে আমরা নিজেরাই অনুভব করি যে আমি আজকে যে ইবাদত করেছি বা আজকে যা দান করেছি, আমি আজকে যে কর্ম করেছি, এই কর্মতে যদি আমি আল্লাহকে খুশি না করতে পারি, আমার জীবন মনে আমার খুশি করতে পারবো না। আপনি এমন কাজ করেছেন, একটা কাজ করেননি, সেটা কি আসরের সালাতটা ছেড়ে দিয়েছেন। তা আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালা, কোন ব্যক্তি সে ফরজে নামাজ নয় সালাত আসরের নামাজটা পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, তো ফাকাদ হাবিতা আমালা বলতে ওই দিনকার তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। আপনি নামাজ পড়েন না, যে বলছি মোলা সাহেব আমি তো নামাজ পড়িনি, তাহলে অনেক তো ভালো কাজ করি, পুণ্যের কাজ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার নামাজ না পড়ার কারণে সেই পুণ্যটাকে কেটে দেওয়া হয়েছে। তুমি ভালো কাজ করেছো কিন্তু নামাজ না থাকার কারণে কেটে দেওয়া হয়েছে। অনেক হিন্দু আছে না, অনেক দান করেন, খয়রাত করেন, আপনাদের গ্রামে আছে, রমজান মাসে আমাকে জিলাপি দিয়েছেন, কত খাও মানুষ, কত কি হবে, ঠিক হয়ে গেছে। তো নামাজের গুরুত্ব বুঝি যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার উদ্দেশ্য, আমরা পড়তে নয় আপনাদেরকে বলতে এসেছি। এখানে অনেক ব্যক্তি আছেন যারা আমরা 5 ওয়াক্তের সালাতে উপস্থিত হতে পারেনি। এর নিয়ামত যে আপনারা পেয়েছেন, যে মসজিদটা নিয়ামত শুরু, আপনাদেরকে কত বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপনারা বুঝতে পারছেন না।